মারার জন্য চতুর্দিক যখন এরকম বিকল্প কোনো কায়দা না পাইয়া নিজে শত্রু বাহিনী ভাড়া করিয়া আল্লাহর পয়গম্বরকে মারার জন্য ইয়ামান থেকে সন্ত্রাস নিয়ে আসছে। নাউজুবিল্লাহ বলেন। এ মুসলমান, এবার ইয়ামান থেকে হাবিব ইবনে মালিককে ভাড়া করে নিয়ে আসছে নবীকে মারিয়া দুনিয়া থেকে শেষ করে দিব, যাতে কালেমার দাওয়াত না দিতে পারে। নাউজুবিল্লাহ বলেন। এইবার আবু জেহেল যখন ইয়ামান থেকে যখন 1000 সৈন্য সহকারে হাবিব ইবনে মালিককে নিয়ে আসছে আল্লাহর পয়গম্বরকে দুনিয়া থেকে ছড়াইয়া দিবে, এই আবু জেহেল এবং আল্লাহর পয়গম্বর পাহাড়ের উপরে দুইটা চেয়ার বানাইছে স্বর্ণের চেয়ার। একটা বসবে হলো আবু জেহেল, আর একটা বসবে হলো হাবিব ইবনে মালিক। নবীর বসার কোনো জায়গা নাই। নাউজুবিল্লাহ বলেন। এইবার হাবিব ইবনে মালিক যখন ইয়ামান থেকে চলে আসছে নবীকে মারার জন্য, এইবার আল্লাহর পয়গম্বর তার চাচার বাড়িতে ঘুমায় আছে। রাত্রিবেলা, অন্ধকারী রাত্রি, রাত 12টার সময় হাবিব ইবনে মালিক চিন্তা করছে নবীকে এই সময় ধরিয়া মারতে পারবো। এই জন্য আবু জেহেল বারবার চিন্তা করে যে নবীকে কেমনে শেষ করে দেওয়া যাবে। যদি নবীকে শেষ করে দেই তাইলে আমাদের ধর্মের লোক আর কমবে না, মুহাম্মদ কালেমার দাওয়াত আর দিতে পারবে না। নাউজুবিল্লাহ বলেন। এ মুসলমান, হাবিব ইবনে মালিক আবু জেহেলকে ডাক দিয়ে বলে, ও বন্ধু, যাও এইবার মুহাম্মদকে ধরিয়া নিয়ে আসো। বলে সবাই গেলে সমস্যা হয়ে যাবে, 4 জন মানুষ যাইবা। কয়জন মানুষ? আওয়াজ দিয়ে কোন কয়জন? 4 জন মানুষ পাঠাইয়া দিছে। এবার আল্লাহর পয়গম্বরকে ধরার জন্য 4 জন মানুষ পাঠাইয়া দিছে। আল্লাহর পয়গম্বর ঘুমায় আছে তার চাচার বাড়ি। কোথায়? আওয়াজ দিয়ে কোন কোন জায়গায়? চাচার বাড়ি ঘুমায় পড়ছে। এবার আল্লাহর পয়গম্বর ঘুমে থেকে জাগ্রত হয়েছে। 4 জন মানুষ এবার দরজায় গিয়ে নক করিয়া ডাক দেয়, মুহাম্মদ ঘরের মধ্যে আসুনি, তাড়াতাড়ি বের হয়ে যাও। আল্লাহর পয়গম্বর ঘরের ভিতর থেকে যখন বের হবে, এমন সময় নবীর চাচি ডাক দেয়, বলে বাবারে, তুমি যদি এই মুহূর্তে তুমি দরজা খুলিয়া দাও তাইলে তোমারে ধরে নিয়ে যাবে। আমি জানতে পেরেছি ইয়ামান থেকে সন্ত্রাস বাহিনী তোমাকে মারার জন্য চলে এসেছে, তোমাকে মেরে ফেলবে। আল্লাহর পয়গম্বর ডাক দেয়া বলতেছে, না, আমি তো ওই আবু জেহেলে ভয় পাই না, আমি তো হাবিব ইবনে মালিককে ভয় পাই না। আমার সাথে আছে আমার আল্লাহ রব্বুল আলামিন, হাবিব ইবনে মালিক কিছুই করতে পারবে না। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান, এবার আল্লাহর পয়গম্বর দরজাটা খুলছে। এমন সময় 4 জন মানুষ আল্লাহর পয়গম্বরকে ঘেরাও দিছে, মুহাম্মদ যেন পলাইতে না পারে। চতুর্দিকে ঘেরাও করছে। একজন ডাকদা বলে, মুহাম্মদ পলায়ন করবে, ওদিকে ঘেরাও করিয়া নাও, সে যেন পলায়ন না করতে পারে। আল্লাহর পয়গম্বর ডাকদা বলে, না না, মুহাম্মদ কেন আমি পলাবো, কেন পলাবো না? তোমরা আমাকে কই নিয়ে যাইবা? চলো, আমার কোনো পলাইতে হবে না, তোমরা যেখানে নিয়ে যাইবা আমি সেখানেই চলে যাব, কোনো সমস্যা নাই। আল্লাহর পয়গম্বর সাথে সাথে তাদের সাথে পাহাড়ে চলে গেছে। সুবহানাল্লাহ বলেন। এইবার হাবিব ইবনে মালিক আল্লাহর পয়গম্বরের চেহারা যখন দেখছে, নূরের মতন জগজগ করিয়া চমকে দিতেছে, এমন আলো বের হইতেছে। হাবিব ইবনে মালিক স্বর্ণের চেয়ার থেকে দাঁড়িয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। হাবিব ইবনে মালিক আর চেয়ারে বসতে থাকতে পারে নাই, লাফ দিয়ে দাঁড়িয়ে গেছে। এই কেমন চেহারা! একবার আল্লাহর পয়গম্বরের চেহারার দিকে তাকাই, আবার চাঁদের দিকে তাকাই। সুবহানাল্লাহ বলেন। চাঁদের দিকে তাকাইলে তার চাঁদের মধ্যে কালো দাগ দেখা যায়, কিন্তু নবীর চেহারার দিকে তাকাইলে কোনো দাগ দেখা যায় না। এবার হাবিব ইবনে মালিক দাঁড়ায় গেছে, এই কাকে নিয়ে আসতেছি? আবু জেহেলকে জিজ্ঞাসা করে, আবু জেহেল, তুমি কাকে মারার জন্য আমাকে ভাড়া করে নিয়ে আসছো? বলে, এই যে মুহাম্মদ, সে কালেমার দাওয়াত দেয়, এই জন্যই আমি তাকে মারতে চাই। নাউজুবিল্লাহ বলেন। এ মুসলমান, এবার হাবিব ইবনে মালিক ডাকতে বলে,
এ বন্ধু, তুমি তো আমাকে মারার জন্য ভাড়া করে নিয়ে আসছো, মুহাম্মাদের চেহারা দেখিয়া তো আমার মায়া লাগতেছে, তাকে মারতে মনে চায় না। সুবহানাল্লাহ বলেন। এবার আল্লাহর পয়গম্বর হাবিব ইবনে মালিকের সামনে দাঁড়াইছে, দাঁড়িয়ে ডাক দিয়ে বলতেছে, কি জন্য আমারে ডাকছেন? হাবিব ইবনে মালিক আর কোনো কথা কয় না। আবু জেহেল বলে, বন্ধু, তোমাকে যেই উদ্দেশ্যে নিয়ে এসেছি তুমি উদ্দেশ্য পালন করো। এইবার হাবিব ইবনে মালিক ডাক দিয়ে কয়, না না, তোমার কথা অনুযায়ী আমি মুহাম্মাদকে মারতে পারি না, আমি যাচাই করতে চাই। সুবহানাল্লাহ বলেন। তুমি বললে আর আমি মেরে দিলাম, আমি যাচাই করতে চাই মুহাম্মদ আসলেই আল্লাহর পয়গম্বর কিনা। সুবহানাল্লাহ বলেন। যাচাই করতে চাই। এবার আল্লাহর পয়গম্বরকে জিজ্ঞাসা করছে, মুহাম্মদ, আমি তোমারে দুইটা প্রশ্ন করব, যদি তুমি এই দুইটা প্রশ্নের উত্তর দিতে পারো তাহলে আমি তোমাকে মারবো না, কালেমা পড়ে মুসলমান হব। সুবহানাল্লাহ বলেন। অথচ ইয়ামান থেকে ভাড়া করে নিয়ে আসছে আবু জেহেল, সাথে 1000 সৈন্য আছে, মুহাম্মদকে দুনিয়া থেকে শেষ করে দিবে। এবার হাবিব ইবনে মালিক আর মারে না, বলে আমি দুইটা প্রশ্ন করতে চাই। এবার আবু জেহেল জানে যে আমি নবীর কাছেই থাকি, নবীকে প্রশ্ন করলে উত্তর দিতে পারে না এমন কোন প্রশ্নই নাই। কে আবু জেহেলের মনে চিন্তা রাখছে যে প্রশ্ন করার সাথে সাথে আল্লাহর পয়গম্বর উত্তর দিবে। এই জন্য আবু জেহেল বলে, বন্ধু না, আমি প্রশ্ন করার জন্য আনি নাই, তুমি তাড়াতাড়ি অ্যাকশনে যাও। নাউজুবিল্লাহ বলেন। এ মুসলমান, এবার আবু জেহেল যখন বলে, বন্ধু তাড়াতাড়ি তোমাকে যে উদ্দেশ্যে নিয়ে এসেছি তুমি উদ্দেশ্য পালন করো। এবার হাবিব ইবনে মালিক বলে, দুইটা প্রশ্ন করব তারপরে আমি অ্যাকশনে যাব, তার আগে কোন সময় আমি অ্যাকশনে যাইতে পারি না। এক নাম্বার প্রশ্ন হলো, ওই দেখো কত সুন্দর চাঁদ দেখা যায়, যে চাঁদের মধ্যে দাগ আছে, নবীর চেহারার মধ্যে দাগ নাই। নবী যদি এই মুহূর্তে চাঁদকে দুই খণ্ড করে দিতে পারে তাইলে আমি মুহাম্মদকে মারবো না, কালেমা পড়ে মুসলমান হব। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান, এবার হাবিব ইবনে মালিক এক নাম্বার প্রশ্ন করে। এক নাম্বার প্রশ্ন হলো, ও নবীজি, আপনি চাঁদকে এবার আঙ্গুলের ইশারায় দুই খণ্ডিত করে দিবেন, এটা হলো আপনার এক নাম্বার প্রশ্ন। দ্বিতীয় নাম্বার প্রশ্ন হলো, ওই চাঁদটা আবার জোড়া লাগাই দিতে হবে। এবার আল্লাহর পয়গম্বর চাঁদত আঙ্গুলটা আকাশের দিকে উঠাইয়া চাঁদকে ডাক দিয়ে বলে, ও চাঁদ রে, এই মুহূর্তে তুমি দুই টুকরা হয়ে যাও। এবার আল্লাহর পয়গম্বর যখন চাঁদকে বলছে, চাঁদ সাথে সাথে দুই টুকরা হয়ে গেছে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। সাথে সাথে চাঁদ দুই টুকরা হয়ে গেছে। পাওয়ার কার? আল্লাহর। কারণ নবীর সাথে কি আছে? আল্লাহ আছে। 1000 সৈন্যবাহিনী নিয়ে এসেও কাজ হইতেছে না। এ মুসলমান, এবার যখন হাবিব ইবনে মালিক এক নাম্বার প্রশ্ন করছে আল্লাহর পয়গম্বরকে, তখন তার অন্তরের মধ্যে ভালো লাগছে, আলো জ্বলতেছে, ঈমানি আলো। সুবহানাল্লাহ বলেন। এইবার হাবিব ইবনে মালিক ডাক দিয়ে বলে, বন্ধু, আমি তো প্রশ্ন করলাম, মুহাম্মদ উত্তর দিল, আমি আর অ্যাকশনে যাইতে পারি না। এবার দ্বিতীয় নাম্বার প্রশ্ন হলো, এই আল্লাহর পয়গম্বর, ওই যে আসমানে চাঁদ দেখা যায়, ওই চাঁদটা যদি আগের মতন জোড়া লাগাইতে পারে তাইলে আমি আর মুহাম্মদকে মারবো না। এবার আল্লাহর পয়গম্বর কি ডাক দেয়া বলে, মুহাম্মদ, ওই যে চাঁদ তুমি দুই টুকরা করেছো, এবার তুমি চাঁদকে আবার আগের মতন জোড়া লাগাইয়া দাও। আল্লাহর পয়গম্বর এবার চাঁদের দিকে হাতটা উঠে ডাক দেয়া বলে, চাঁদ রে, আমি তোমারে বলছি দুই টুকরা হয়ে যাও, দুই টুকরা হয়েছো। এবার আমি আবার বলতেছি তুমি এই মুহূর্তে আগের মতন জোড়া লাগিয়ে যাও। এইবার আল্লাহর পয়গম্বর যখন চাঁদকে বলছে, সাথে সাথে আগের মতন